সহজ বাংলায় পাইথন ভিডিও সিরিজ শেষ করার পরে আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে পাইথন দিয়ে ছোটোখাটো প্রবলেম সলভ করা নিয়ে আরেকটা ভিডিও সিরিজ বানাবো। মূল আইডিয়াটা হচ্ছে যে সহজ বাংলায় পাইথন ভিডিও সিরিজে আমরা প্রায় 25টা ভিডিওর মাধ্যমে পাইথন সম্পর্কে কম বেশি শিখে ফেলেছি, কিন্তু পাইথন দিয়ে প্রবলেম সলভ করতে না পারলে তো আসলে কোনো লাভ হলো না। তো পাইথন নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক সময়ই কিছু টিপস, কিছু ট্রিক্স শিখলাম, যেগুলো আসলে আমি এক জায়গায় লিখে রাখি। আমার একটা ব্লগ আছে, বাংলায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপর লেখা কিছু নোট নামের এই ব্লগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে পাইথন চিটশিট, পাইথনের বিভিন্ন টিপস ট্রিক্স শিখলে আমি সেগুলো লিখে রাখতাম। তো পরে ভাবছিলাম যেগুলো লিখে রাখলে আসলে ভালো, কিন্তু ছোটোখাটো ভিডিও করে এই জিনিসগুলো যদি আলোচনা করা যায় তাহলে মনে হয় আর একটু ভালো হয়। তাছাড়া ভিডিও করার সময় আমাকে অনেকেই মানে বাংলায় পাইথন ভিডিও সিরিজ করার সময় অনেক সাজেশন দিয়েছেন। যেমন আমার একটা ফ্রেন্ড আমাকে বলল যে এক্সএমএল কিভাবে মানে পড়া যায়, লেখা যায়, এই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানানো দরকার। আবার আমি নিজে একটা কাজ করতে গিয়ে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করলাম। আবার মাইক্রোসফট এক্সেলের ডেটা পড়া এবং সেখানে কিছু লেখা, এই নিয়ে আমার কাজ করতে হয়েছে। আমি পার্সোনালি সেলেনিয়াম ওয়েব ড্রাইভার ব্যবহার করে ওয়েবসাইট অটোমেশন টেস্টিং, ডেটা ক্যাপচারিংয়ের উপর কিছু কাজ করেছি, যেটা পাইথন দিয়ে প্রথমত জাভাতে, পরে আমি পাইথনে করলাম। তো এই সব জিনিস যেগুলো আমি শিখলাম সেগুলো থেকে ছোটো ছোটো ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো নাম দিচ্ছি এই সিরিজের বাংলায় পাইথনের টুকিটাকি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকার পাবেন। আর এই ভিডিও সিরিজে যেটা বললাম থাকবে মূলত হচ্ছে পাইথনের কোডিংয়ের কিছু টিপস ট্রিক্স আর লাইব্রেরির ব্যবহার। রেগুলার এক্সপ্রেশন দিয়ে ইমেল ফরম্যাট ভেরিফাই করার একটা ছোটো ভিডিও বানানোর ইচ্ছা আছে। তারপর মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে ডেটা পড়া হয়, মানে কলাম থেকে ডেটা পড়ে নিয়ে কোনো কাজ করা কীভাবে সম্ভব, এক্সএমএল ফাইল থেকে ডেটা পড়া লেখা, একইভাবে জেসন ফাইল বলে আর একটা ফাইল ফরম্যাট আছে, সেটার ব্যবহার, আর সেলেনিয়াম ওয়েব ড্রাইভার দিয়ে ওয়েবসাইট টেস্টিং, ডেটা ক্যাপচারিং, এগুলো নিয়ে আপনি ছোটোখাটো ভিডিও বানাবো। তাছাড়াও যদি নতুন নতুন কিছু আমি শিখি সেটার উপরে ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো আগে বলে নিই, আমি কিন্তু পাইথনের এক্সপার্ট না। আমি জাস্ট যা শিখি সেটা শেয়ার করার একটা ইচ্ছা আমার থাকে, সেটা নিয়ে ভিডিওগুলো বানাবো। সেই হিসেবে আপনারা মানে অন্যান্য ভিডিও ম্যাটেরিয়ালও দেখে নেবেন। আর ফাইনালি আমি 2014 সাল থেকে যখনই যা শিখি সেটা একটা লিখে রাখার একটা আমার অভ্যাস। তো সেটা লিখে রেখে আমি একটা ব্লগ বানিয়েছিলাম। এই ব্লগে এখন পর্যন্ত প্রায় 49টার মতো পোস্ট, আর মানুষজনের ভালো রেসপন্স পাচ্ছি। 40,000-এর উপরে মানুষজন ভিউ করেছেন আমার এই ব্লগ। সংখ্যা খুব বেশি না হলেও আমার জন্য অনেক বড়। তো সবাইকে ধন্যবাদ। আর এই ওয়েবসাইটটা বা ব্লগ পোস্টটা চেক করে দেখার অনুরোধ থাকলো। তো ঠিক আছে, তবে আরেকটা কথা বলে নিই, এই ভিডিও সিরিজ কিন্তু গতবারের সহজ বাংলায় পাইথন ভিডিও সিরিজের মতো এত রেগুলার হবে না। আমি মাসে হয়তো একটা, কখনো হয়তো 2টা ছোটোখাটো ভিডিও পোস্ট করব। আর আপনাদের কমেন্ট, সাজেশন থাকলে জানাবেন, খুশি হব। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে বাংলায় পাইথনের টুকিটাকি ভিডিও সিরিজে খুব শীঘ্রই। ধন্যবাদ।